ঈশ্বর জানে আমরা দুঃখী হব, ঈশ্বর সব জানে, ঈশ্বর সব জানে, ঈশ্বরের সব জানে। আজকে সেই আমার বিষয়বস্তু হচ্ছে দুঃখের মধ্যে বিজয়, দুঃখের মধ্যে বিজয়, দুঃখের মধ্যে বিজয়। বাইবেলে জিনোমেও একটা পুস্তক রয়েছে, আর এই জিনোমের একজন ভাববাদী, যাকে বাইবেলে যাকে বলা হয়, জিনোমেকে বলা হতো রোদনকারী ভাববাদী, জিনোমেকে বলা হতো রোদনকারী ভাববাদী। জানেন, বলছে 539 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে, সেই সময় পার্সিয়া রাজা, বা এখন যে আপনারা যাদেরকে আপনারা যে দেশের যুদ্ধ হচ্ছে ইরান, বর্তমানে তার নাম হচ্ছে ইরান, আগে ছিল পার্সিয়া। এই পার্শ্ব যে দেশ, পার্সিয়া যে দেশ, এই দেশ বর্তমানে ইরান, আর সেই দেশের রাজা ছিল সাইরাস। আর সে কি করেছিল, ইরাক যে ব্যাবিলন, আমরা বাইবেলে যে পড়ি বাইবেলন, ইরাকের বিষয় লেখা, বর্তমানে ইরাক দখল করেছিল। আর সেই সময় এই লোকেদের বন্ধন ভাববাদী জিরেমিয়াও তুলে ধরেছিল। আর সেই জন্য এই জিরেমিয়া ভাববাদীকে রোদনকারী ভাববাদী বলা হয়। তিনি লোকেদের জন্য সবসময় বন্ধন করে গেছে, লোকেদের জন্য বন্ধন করে গেছে, প্রার্থনা যা যা করেছে, পিতা তুমি রক্ষা করে লোকেদেরকে এই লোকেদের উপরে এই সমস্যা, এই কিছু মহামারী বা এই সমস্ত কিছু দিও না, রক্ষা করো। আমরা বিশ্বাসীরা আমাদের জীবনে অনেক সময় ভাবি যে যখন আমাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্যা ঘুরে চলে যায়, তখন আমরা মনে করি ঈশ্বর তো রয়েছে আমার সঙ্গে, ঈশ্বর তো রয়েছে আমার সঙ্গে, কিন্তু আমি আমার মতো করে চলি, আমি আমার মতো করে চলি। দুঃখের উপরে যে বিজয় পেয়েছিল, বাইবেল বলছে, বাইবেল পরিষ্কারভাবে জোর দেয়, গীত সংহিতা তার 34, সেখানে যদি দেখেন গীত সংহিতা 34:18 বলছে, ঈশ্বর অপ্রচূর্ণ হৃদয় লোকেদের কাছে সবসময় বিরাজ। হালেলুয়া। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জালো।